दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया। दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया। दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे। हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे। के सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। के सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मुहम्मद ने आकर कुफर को मिटाया। मुहम्मद ने आकर कुफर को मिटाया। कुफर को मिटा कर सदाकत बताया। कुफर को मिटा कर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজ সমাপনী দিন 19 নভেম্বর 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হাফেজ মৌলানা শামসুজ্জামান দামাত বারাকাতুহুম, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতিয়ে মজলিসে আমাদেরকে কবুল করেছেন, আশা ও বসার তৌফিক দান করেছেন।
নেয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, দিল থেকে জবান খুলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আজম রসুল আকরম রহমতে আলম নবীল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকি কৌসর আকায়ে নামদার মদীনাহ কা তাজদার आफताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह সবাই পড়েন। দরুদ পড়লে গুনাহ না সওয়াব? জবান খুলে মোহাব্বতে আরেকবার পড়েন। একবার পড়ছেন তো 3টা পুরস্কার পেয়ে গেছেন, সাথে সাথে 10টা গুনাহ মাফ হয়েছে, 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। 10টা গুনাহ যে মাফ হলো, এই 10 গুনাহকেও আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। বেশি বেশি দরুদের আমল করেন, আল্লাহর কাছে কি নিয়ে যাবেন? আল্লাহ যদি বলে ফেলেন যে তোর জীবনের সব গুনাহ মাফ, ছোট্ট একটা আমল দেখা যে আমলটা আমার জন্য করেছো আর কার জন্য না, যা একটা আমল দেখা, আমি জান্নাত দিয়ে দেব। হিসাব করেন জীবনে এমন একটা ছোট আমল আসেনি আল্লাহর জন্য করেছেন। আমার তো মনে হয় না আপনারা কেউ এখানে সাহস নিয়ে বলতে পারবেন হ্যাঁ আমার জীবনে একটা ভালো আমল আছে। অনেকে ধারণা করতেছেন নামাজ না, সব মানুষকে দেখানোর জন্য। একা একা নামাজ পড়ি, 10 রাকাত পড়তে 5 মিনিট লাগে না, আর মানুষের সামনে পড়লে 4 রাকাতে 6 মিনিট যায়। মানুষের জন্য, আল্লাহর জন্য হয় না। গলা কাটা শহীদ দিন বিজয়ের নিয়ত কইরা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। সহিহ হাদিস, কিয়ামতের দিন আল্লাহ একে ডাকবেন, এই শহীদ তোমার গায়ে রক্ত কেন? কয় যুদ্ধ করেছি। কি জন্য করেছিলা? আল্লাহ দিন বিজয়ের জন্য। এটা তো মানুষ জানে দিন বিজয়ের জন্য, না আমি তো ভিতরেরটা জানি। তুমি তো আসলে দিন বিজয়ের জন্য করো নাই, মানুষ তোমাকে যোদ্ধা বলবে, সেই মারহাবা ধন্যবাদ পাওয়ার জন্য তুমি করেছো। আল্লাহ বলবেন ফেরেশতাকে জাহান্নামের শিকল লাগাও। এরপরে আলেম ডাকবেন, এই মাওলানা সাহেব এদিকে আসেন, আপনি এলেম শিখছেন কি জন্য? কয় আল্লাহ দিনের দাওয়াতের জন্য। কত মানুষ জানে, আমি তো ভিতরেরটা জানি। মাওলানা না বললে মনে কষ্ট হইতো, পোস্টারে নামটা ছোট হইলে মনে কষ্ট লাগতো, দুনিয়ার কেউ না জানলে আমি তো ভিতরের খবর জানছি। হাদিয়া কম পাইলে আর ওখানে প্রোগ্রাম নেওয়া হয় নাই, কেউ জানে না, আমি তো জানছি। একটু সম্মান কম দিলে সেখানে আর যাও নাই, কেউ জানে না, আমি জানছি। তাহলে তুমি দুনিয়ার জন্য এলেম শিখছো, দুনিয়ায় পেয়ে গেছো, আমার কাছে কিছু নাই, ফেরেশতা জাহান্নামের শিকল লাগাও। দানবীরকে ডাকবেন, এই দান করনেওয়ালা বড় লোক, বহু মানুষের ফকির বানায় রাখছি, তোরে টাকা পয়সা দিছি, কি করছো? আল্লাহ দান করছি না। কেন? তোমার জন্য। মানুষ জানে এটা, আমি জানি ভিতরেরটা।
তুমি দান করছো মসজিদে মাদ্রাসায়, আবার চায়ের দোকানে চাপাবাজি করছে, মসজিদ তো আমি করছি। তোমারে দাওয়াত না দিলে আর দান করতা না, প্রধান অতিথি না লেখলে হবে না, আলেমের উপরে তোমার নাম লিখতে হবে। তুমি সেই বাহা পাওয়ার জন্য মনে মনে মন কলা খাইছো। কেউ জানে না, আমি জানি। কত নেতা খাতা আছে, এগুলো নাম না দিলে ওয়াজ হতে দিব না। মনে হয় ইসলাম আর আব্বার এইভাবে বাহাদুরি করে। মূলত বাহাদুরি না, এটা বেয়াদুরি। সেদিন আমি উত্তরবঙ্গে বয়ান করে ঘোষণা দিছি, কেউ যদি কোরআনের মাহফিলে বাধা দেয়, ওদের নাম লিস্টি করে আমাদের হাতে দেন। প্রশাসনের যদি কেউ হোক বা নেতা খাতা হোক, নাম দেন, ওরা কি বলতে চায় পারলে রেকর্ড করেন। মুসলমানের আন্দোলন একদিন না, জালেমের বিরুদ্ধে বারবার। মুসলমান জীবন একবার দেয় না, দ্বীনের জন্য বারবার দেয়। এদেশে কি হবে না হবে জানি না, জালেমকে সুযোগ দেওয়া হবে না। রাজনীতির ময়দানটাকে নোংরা করে ফেলেছে এই মদখোর, সুদখোর আর ধান্দাবাজার চান্দাবাজেরা। ওলামায়ে কেরাম কোরআন হাতে নিয়ে রাজনীতির ময়দানে নামতে হবে। নাপাক করতে দেয়া যাবে না। নাপাক তো বহু বছর খাইছেন, আর কত আর কত। বসে বসে চাপাবাজি করে ইসলাম আর কোরআনে রাজনীতি নাই। কি বুঝাতে চায়? বলে ইসলাম ও কোরআন সব দিক থেকে কমপ্লিট, রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। আপনারা দুর্বল কোরআন মানেন। রসুল কি মদিনার রাষ্ট্র চালায় নাই? ওমরে ফারুক রাষ্ট্র পরিচালনা করেন নাই? আবু বকর সিদ্দিক রাষ্ট্র চালান নাই? রাজনীতি মানে কি? তসবিটা না। বাদশাহ হারুন রশিদ রাষ্ট্র পরিচালনা করেছেন, তাহাজ্জুদের মুসাল্লায় রাতে খোদার লগে লাইন করছেন। রাজনীতি তো হতে হবে এমন। ওমরে ফারুক দিনের বেলা মানুষের বিচার আচার করেন, রাতের বেলা এলাকায় ঘুরেন, কোন আমার প্রজা, কোন মানুষটা আমার ক্ষমতা থাকা অবস্থায় কষ্টে আছে আমি খবর নেই। এর নাম রাজনীতি। রসুল শিখায় গেছেন। এজন্য বলি, পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদদের শিক্ষক আমার রসুল। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির সংসদ বা পার্লামেন্ট মসজিদে নববী। মসজিদের ইমাম থাকতে হবে নিরপেক্ষ। নতুন করে স্লোগান দাও মুসলমান যুবক বাবারা, ইমামকে নিরপেক্ষ থাকতে হলে কমিটির প্রত্যেকটা দায়িত্বশীল নিরপেক্ষ থাকতে হবে। কমিটির কোন সদস্য যদি পচা ধান্দা রাজনীতি করে, ইমাম সাহেব কোরআন নিয়ে ইসলামের রাজনীতি করবে মাইক লাগায়া। এই থামো, আবেগ কন্ট্রোল করতে হবে। আবার ডাক আসবে ময়দানে, আবার আন্দোলন। তবে কোন নেতার জন্য না, কোন দল ক্ষমতায় উঠাবার আর নামানোর জন্য না, জালেমের বিরুদ্ধে। সবাই ঠিক ঠিক বলে ইসলাম চায়, সবাই চায়, কিন্তু মুরগিটা শিয়ালের হাতে দিয়ে রাখছে। শিয়ালের কয় মুরগি রাখলাম আমানত, 3 দিন পরে নিব। শিয়াল পণ্ডিত বলে দোয়াও চাই মাফও চাই, জিন্দা কেন মরাও হইতে না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির হাতে দিলে তাই হবে। দিছে কারা? কে দিছে? ভোটের আগের রাতে টাকা খাইয়া কেবলা ঘুরে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। বর্তমান বাংলাদেশে কিছু উলামায়ে কেরাম আছেন রানিং, এখন চেয়ারম্যান, জানেননি? এখন চেয়ারম্যান জানেন? সারা বাংলাদেশের চেয়ারম্যান এক জায়গায় করো, আর ওই উলামায়ে কেরাম ইউনিয়ন কিভাবে চালায় সব এক জায়গায় করো।
ওলামায়ে কেরাম কিছু জাতিকে দিতে না পারলেও চুরি করবে না, দুর্নীতি করবে না। আল্লাহ হেদায়াত দান করুন। ওলামায়ে কেরাম গতকাল আজ আলোচনা করেছেন, আমি আপনাদের দোয়া নিতে আসছি। বিদায়ের সময় মাত্র শুরু। অন্য প্যান্ডেলে বা আমার অভ্যাস অনুযায়ী বিদায়ের বেলা মাত্র বয়ান শুরু করতেছি, এখনো করি নেই। তবে একটা পয়েন্ট মনে রাখবেন, বক্তার ওয়াজ বয়ান তার ব্যক্তিগত আমল আর এলেমের বাহাদুরিতে হয় না, সবকিছু হয় শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপর। জানি না আপনাদের অন্তরের হালাত কি, ওই অনুযায়ী আল্লাহ বয়ান বের করবেন। এবং কতটা সময় এখানে বয়ান হবে, কয়টা কথা হবে, সব বাজেট হয়ে আছে। কমও করা যাবে না, বেশিও করা যাবে। তবে যারা এখানে আসছেন আপনাদের কপাল ভালো। তবে পুরা ভালো বলা যাবে না যদি দোয়া কপালে না থাকে। অনেক কপাল ভরা আছে, বসছে ঠিকই, ঘন্টাকে ঘন্টা বয়ান শুনবে, মোনাজাত দিবে না। বুজুর্গ মানুষ তো, গুনাহ নাই, মোনাজাত দিয়ে লাভ কি? গিয়া বাইরে গিয়া দেখবেন বিড়ি টানে। যদি দোয়া করে চোখে পানি নিয়ে তওবা করে যেতে পারেন, আপনার মতো ভালো কপালওয়ালা আর কে হতে পারে? আজকে এখানে ওয়াজ, রসুলের হাদিস মতে প্যান্ডেল এত দামি যে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। কিন্তু কপাল খারাপ যে এই ওয়াজের উপলক্ষে আবার মার্কেটও আছে, দোকানপাট আছে। সেখানে যুবক যুবতী অবাধে ঘুরে, গুনাহ মাফ না তাজা তাজা কবিরা গুনাহ করতেছে? ওয়াজ উপলক্ষে এই গুনার আসর কেন? এর দায়ভার কে নিবে? এই চক্ষুষ্মান জাতি, ওয়াজ উপলক্ষে দোকান কেন? দুই একটা চায়ের দোকান থাকতে পারে, দূরের মানুষ চা পান করবে, বিস্কিট খাবে। এমন দোকান কেন? খেলনার দোকান, বেলুনের দোকান, এমন দোকান হবে কেন কোরআনের বাগানের পাশে যে মহিলা আসতে হবে, যুবক যুবতী ঘুরবে? খুব ভাবেন, চিল্লা চিল্লি না করে ভাবেন আসলে কথাগুলো কি, এবং এই গুনাহের দায়ভার কে নিবে? বহু মানুষ ওখানে অবাধে ঘুরে গল্প করে, তাজা তাজা কবিরা গুনাহ করে, বলার মানুষ নাই, কে বলবে, কে শুনবে? মানুষ অন্যায়ের উপরে চলতে চলতে সত্য কথাটাকেও এখন অন্যায় মনে করে। বলবে হুজুর দাওয়াত না দিলে কি হইব, তোমার এখানে না আইলে কি হইব? তুমি ধাক্কা ওদিকে দাও, কেন আমার ধাক্কা নাই? যেই বক্তারে দাওয়াত না দিলে কি হবে? আমি বলবো তোমার এখানে না আসলে কি হবে? রিজিকের মালিক কি ওয়াজ না আল্লাহ? হুজুরেরা পরের বাড়ি খায়, নিজের বাড়ি কে খায়? সবাই তো পরেরটা খায়। আমগো মানুষ হাতিয়া দেয়, না নিলে কষ্ট পায়। আর যারা বুকের উপরে ছুরি মেইরা খায়, এর দোষ নাই। শাটার টান দিয়া বন্ধ করে টাকা চায়, ওই যে বলছি ধান্দাবাজ আর চান্দাবাজ। এই জমিনের মধ্যে উলামায়ে কেরাম যেই পরিমাণ কষ্ট করে, এই পরিমাণ কষ্ট পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষ করে না। খুব বুঝেন, কথা বুঝেন, তালে লাফাইছেন বহু বছর, বুঝেন। দুনিয়াতে উলামায়ে কেরামের মতো কষ্ট কেউ করে না, করে উলামায়ে কেরামের মতো করে না। নাম্বার 2, দুনিয়ার মানুষ কষ্ট করে নিজের পেটের জন্য, পরিবারের জন্য। উলামায়ে কেরাম নিঃস্বার্থভাবে কষ্ট করে উম্মতের জন্য। এজন্য বলি, জাতি, যুবক, জীবনে বহু বন্ধু পেয়েছো, সব স্বার্থপর। তোমার জীবনের কলিজার আপন নিঃস্বার্থ বন্ধু একমাত্র উলামায়ে কেরাম।
কি পরিমাণ আমাদের গালি দাও সব আমরা জানি, কানে শুনি, একটা গালির জবাব দেই না। তোমার পার্শ্বে দাঁড়াইলে তোমার প্রস্রাব করে পানি নাও না, বিড়ি টানো, গাঞ্জা খাও, নেশা পান করো, ওদিকে না তাকায় হাসি মুখে সালামটা আলেমরা আগে দেয়, বুকে লাগায়। যদি তোমার মতো জ্ঞানী হইতাম তাহলে কানের উপর একটা থাপ্পড় দিয়া বলতাম দূরে সর, তোর গায়ের থেকে গন্ধ আসে। তোমরা আলেমগো বোকা বলো না, আমরা এই জন্য বোকা, নাইলে কানের পর্দা ফাটায় দিতাম। আমরা বোকা দেখা বুকে লাগাই, তোমার ময়লা বুকে লাগাই, গালি দাও জবাব না দিয়া বুকে লাগাই। বর দোয়া করে না কোনো আলেম, কলিজা দিয়া দোয়া করে। কোনো আলেম বর দোয়া করে না, করলে চাকার তলে মাথা চলে যাইতো, মুহূর্তের মধ্যে টেরও পাইতেন না। এই বাংলাদেশে যত আকাম কুকামার ঝামেলা দেখো, সবগুলো উলামায়ে কেরামের সাথে বেয়াদবির ফলাফল। আল্লাহ হেদায়েত দান করুন। উলামায়ে কেরাম তোমার কলিজার বন্ধু, এছাড়া আর কেউ নেই, সব স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে শুধু সদস্য দলের নাম কাটবে না, কল্লা কেটে দিবে। এর নাম সোনার বাংলার রাজনীতি। দলের থেকে নাম কাটে না, কল্লা কাটে। এর নাম সোনার বাংলার রাজনীতি। কিন্তু ভালো করে জেনে রাখো, আল্লাহর দ্বীন ইসলাম কোরআন ছাড়াই জমিনে কেউ শান্তি দিতে পারবে না, কোনদিনও না, সম্ভবই না। মোবাইল বানায় মোবাইলওয়ালা ক্যাটালগ দিছে কেমনে চালাইলে সুন্দর থাকবে, তুমি মাস্তানি করলে মোবাইল হ্যাং হয়ে যাবে। জমিন ও আসমানের মালিক মানুষ বানায় ক্যাটালগ দিছেন কোরআন, এই লাইনে জীবন চালাও শান্তি, উল্টা পাল্টা করবা অশান্তি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। টাঙ্গাইলের যুবকেরা নাকে তেল লাগায় ঘুমায়, দেশ স্বাধীন। কি স্বাধীন? দেশ স্বাধীন। আর ঢাকার শহরে মা বোনেরা সাংবাদিক সম্মেলন করে আমগো দেহ ব্যবসা নতুন করে অধিকার চাই, আমরা দেহ ব্যবসা করে খাইতাম, আবার সে অধিকার ফেরত চাই। মুসলমান তো স্বাধীনের আওয়াজ সেদিন দিবে যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমান তো চুপচাপ ঘুমাতে পারবে না, মুসলমান নিশ্চিন্তে ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মসজিদ, মাদ্রাসা, ময়দানে, গ্রামগঞ্জে উলামায়ে কেরাম বুক ফুলাইয়া কলিজা দিয়া বয়ান করবেন। কোন বেনামাজি সুদখোরের অনুমতি লাগবে না যেদিন। এদেশের মুসলমান আরামে নিশ্চিন্তে ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা মসজিদের কমিটির মধ্যে বেনামাজি থাকবে না যেদিন। আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। এত রাত্র কষ্ট করে বসে আছেন, কত আশা নিয়ে এই বয়ান হুনার জন্য তো বসেন নাই। সত্য কথা বলবে কে আর শুনবে কে? আমরা না বললে বলবে কে? ভুল হলে দাঁড়ায় যাবেন যে হাফিজ ভাই কথাটা কোরআন সুন্নাহর ব্যতিরেক, যৌক্তিক নয়, কানে ধরে সবার সামনে তওবা করো। এবং এই ভয় নাই যে আমি আপনাদেরকে সবাইকে বড় হুজুর বানায় এখান থেকে যাব, না, এত ঠেকা আমার নাই। বরং আমি আপনার দরদি হইয়া আপনাকে চাইবো, আপনার চেয়ারে রাইখা জান্নাতের পথ কেমনে পান সে পরামর্শ দিব, অন্য কিছু না। আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, ওখানে থেকে কিভাবে জান্নাত পাবেন সে পরামর্শ দিব, অন্য কোনো বয়ান নেই। আমি বলবো না যে আমি পাঁচকল্লি মাথায় দিছি আপনারাও দেন, না হয় জাহান্নামী। আমি কওমি মাদ্রাসার সন্তান, আপনি কওমিতে আসেন, না হয় জাহান্নাম। আমি তাবলীগের লাইনের সন্তান, এই লাইনে আসেন, না হয় জাহান্নামে যাবেন। আমি পীরের মুরিদ, আপনি পীরের কাছে যান, না হয় জাহান্নামে যাবেন। না, এমনটা বলি নাই, বলবো না। তবে ভালো আর মন্দ এটা আপনার সামনে পেশ করব, বিবেক দিয়া সমাধান আপনাকে নিতে হবে।